Hi everyone, I am Engineer Chondi Paul. Show you fantastic, important and informative update share bazar news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Stock Investor CK Paul. Stock market ঝুঁকিপূর্ণ নিউজের বুদ্ধিতে বাই সেল করবেন। আজকে শেয়ার বাজার বন্ধ সঙ্গত কারণে ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হতে সংগৃহীত ফ্যান্টাস্টিক, ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালিসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজানো হয়েছে। নাও ফোকাস একটু পরে স্টক মার্কেট তালিকাভুক্ত কোম্পানি প্রিমিয়ার সিমেন্ট। এই কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালিসিসের সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব। কাজের সঙ্গে তখন ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরা উপকৃত হইবেন। যারা আমার ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পল এটা সাবস্ক্রাইব করেছেন তাদের অনুরোধে আজকে প্রিমিয়ার সিমেন্ট কোম্পানিটি পিক করেছি। ঢাকা স্টক এক্সচেঞ্জের বুলিঞ্জার ব্যান্ড রেড কালার যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে এটা দেখতে পাচ্ছেন। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে একটু নিচে নেমে গেছে। হিস্টোগ্রামও যে লাইনের নিচে নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই 40-র নিচে আছে। ডিএসসি 30 সূচক 41.82 হ্রাস পেয়ে 1859.03 হয়েছে। ডিএসসি সরিয়া সূচক 21.53 হ্রাস পেয়ে 1143.85 হয়েছে। নাও ফ্যান্টাস্টিক ট্রেড স্ট্যাটিস্টিক। মার্কেটে 5টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পায়, 372টি কোম্পানি শেয়ার দর হ্রাস পায় এবং 18টি কোম্পানি শেয়ার দর অপরিবর্তিত ছিল। নাও ফ্যান্টাস্টিক শেয়ার মার্কেট নিউজ। খেলাপি ঋণ আদায় ব্যাংকের আইন সেলকে কার্যকর করার নির্দেশ। দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোকে মামলার জালে খেলাপি ঋণ আদায় স্থবির হয়ে রয়েছে। এবার খেলাপি ঋণ আদায়ের ব্যাংকের আইন সেলকে কার্যকর করার নির্দেশ দিয়েছে খাতড়ি নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের বিআরপিডি বিভাগ থেকে এই সম্পর্কিত একটি নির্দেশনা জারি করা হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের নির্দেশনা দেওয়া হয়েছে। ব্যাংক খাত সংশ্লিষ্টরা বলছেন, এতদিন খেলাপি ঋণ কমাতে নানা উদ্যোগ নেওয়ার পর মামলা ছাড়া খেলাপি ঋণ আদায়ে উন্নতি হলেও মামলায় আটকে থাকার বিপরীতে খেলাপি ঋণ উন্নতি হয়নি। এই অবস্থা থেকে উত্তরণে ব্যাংকগুলোকে সামগ্রিক ঋণ ব্যবস্থাপনা আদায় কার্যক্রম সুসংহত করার ক্ষেত্রে ব্যাংকের আইন বিভাগ অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে অর্থ ঋণ আদালত, সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ এবং আপিল বিভাগে বিচারাধীন মামলা দ্রুত নিষ্পত্তি সহায়ক হবে। অসহযোগ আন্দোলনের প্রভাবে শেয়ার বাজারে ভয়াবহ পতন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ডাকা অসহযোগ আন্দোলনের প্রথম দিন রোববার শেয়ার বাজার ভয়াবহ পতন হয়েছে। এদিন লেনদেনে শুরুতেই 2 শতাধিক প্রতিষ্ঠানে শেয়ার ও ফান্ড ক্রেতাশূন্য হয়ে যায়। লেনদেনের 5 মিনিটের মাথায় প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচকও উধাও হয়ে যায় 102 পয়েন্টের মতো। এরপর সময় যতই অতিবাহিত হচ্ছিল, ক্রেতাহীন প্রতিষ্ঠানের সংখ্যাও তত বৃদ্ধি পাচ্ছিল। লেনদেন 1 ঘন্টার মাথায় 3 শতাধিক প্রতিষ্ঠানের শেয়ার ক্রেতাহীন হয়ে যায়। এই সময় ডিএসসি সূচকও পড়ে যায় 115 পয়েন্টের বেশি। রোববার ডিএসসি প্রধান সূচক ডিএসসি ইন্ডেক্স 105 পয়েন্টের মতো কমে দাঁড়িয়েছে 5229 পয়েন্ট। আগের দিন যা ডিএসসি এক্স বেড়েছিল 53 পয়েন্ট। এদিন ডিএসসিতে 207.83 লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল 552.76 লাখ টাকা। তার আগের দিনের তুলনায় লেনদেন কমেছে 344.93 লাখ 62, যা 62% মতো। ডিএসসিতে লেনদেন হওয়া 397টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে 6টির আর দর কমেছে 372টির। অপরিবর্তিত রয়েছে 19টি কোম্পানির। 8 মাস ধরে উৎপাদন বন্ধ প্রাইম টেক্সটাইলের। বস্ত্র খাতের তালিকাভুক্ত কোম্পানি প্রাইম টেক্সটাইল স্পিনিং মিলস লিমিটেড এর কারখানা 8 মাস ধরে উৎপাদন বন্ধ রয়েছে। কাঁচামাল সংকট এবং বিদ্যুৎ ও গ্যাসের ঘাটতির কারণে গত বছরের 1 ডিসেম্বর থেকে সাময়িকভাবে উৎপাদন বন্ধ রয়েছে
বন্ধ করার সিদ্ধান্ত নেয় কোম্পানিটি। এরপর থেকে এখন পর্যন্ত পুনরায় উৎপাদন চালু করা সম্ভব হয়নি। 30 জুন 2021-22 হিসাব বছরে শেয়ার হোল্ডারদের জন্য 2% নগদ লভ্যাংশ সুপারিশ করেছে প্রাইম টেক্সটাইলস মিলস লিমিটেড। আলোচ্য হিসাব বছরে কোম্পানির ইপিএস হয়েছে 43 পয়সা, আগের হিসাব বছরে যা ছিল 62 পয়সা। 1995 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানিটি অনুমোদিত মূলধন 150 কোটি, পরিশোধিত মূলধন 38 কোটি। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত প্রিমিয়ার সিমেন্ট মিলস লিমিটেড পিএলসি এই কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালিসিসের সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরা উপকৃত হবেন। প্রিমিয়ার সিমেন্ট মিলস পিএলসি এই কোম্পানিটির ট্রেডিং কোড হলো প্রিমিয়ার সিমেন্ট। এই কোম্পানিটির মার্কেটে ক্লোজিং দর ছিল 66 টাকা 10 পয়সা। 52 সপ্তাহের মধ্যে প্রিমিয়ার সিমেন্ট মিলস এই কোম্পানিটির সর্বনিম্ন দর ছিল 44 টাকা 60 পয়সা এবং 52 সপ্তাহের মধ্যে প্রিমিয়ার সিমেন্ট মিলস এই কোম্পানিটির সর্বোচ্চ দর উঠেছিল 73 টাকা 60 পয়সা। এই কোম্পানিটি সিমেন্ট সেক্টরে একটি কোম্পানি। এর অথরাইজ ক্যাপিটাল 500 কোটি টাকা, পেইড আপ ক্যাপিটাল 105.45 কোটি টাকা। রিজার্ভ রয়েছে এই কোম্পানিটি 475.98 কোটি টাকা। ইয়ার এন্ড হলো 30 জুন। Last AGM held on 28 December 2023 for the year ended 30 June 2023. এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 10,54,50,000 শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি সর্বশেষ 2023 সালে 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে বিনিয়োগকারীদের। ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিট ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2019 সালে ইপিএস ছিল 5.8, 20 সালে 2.55, 21 সালে 6.18, 22 সালে -10.7 এবং 2023 সালেও -7.99। প্রিমিয়ার সিমেন্ট এই কোম্পানিটির ইপিএসের গ্রোথ ক্রমান্বয়ে কমতেছে এবং 2023 সালে দেখা যাচ্ছে 19 সালের তুলনায় 19 সালে পজিটিভ ছিল, কিন্তু 2023 সালে মাইনাসে চলে গেছে, নেগেটিভ। প্রিমিয়ার সিমেন্ট এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড এনএভি পার শেয়ার হলো 48.19, 19 সালে ছিল, আর 20 সালে হলো 49.74, 21 সালে 79.83, 22 সালে 67.13 এবং 2023 সালে এনএভি পার শেয়ার হয়েছে 59.33। অর্থাৎ প্রিমিয়ার সিমেন্ট এই কোম্পানিটি এনএভি পার শেয়ারের গ্রোথ ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। প্রফিট 2019 সালে ছিল 61.14 কোটি টাকা, সেখান থেকে 2023 সালে প্রফিট হয়েছে মাইনাস, পজিটিভ থেকে নেগেটিভে চলে গেছে, -84.228 কোটি টাকা। এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড হলো 1.76। প্রিমিয়ার সিমেন্ট এই কোম্পানিটির লিস্টিং ইয়ার হলো 2013 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয়। মার্কেট ক্যাটাগরি এই আছে, দেখা যাচ্ছে শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2023-তে দেখা যাচ্ছে স্পন্সর ডাইরেক্টরের কাছে ছিল 47.15% শেয়ার, গভর্নমেন্টের কাছে কোনো শেয়ারই নাই, ইনস্টিটিউশনের কাছে ছিল 22.64% শেয়ার, ফরেনের কাছে ছিল 0.03% শেয়ার, আর পাবলিকের কাছে ছিল 30.18% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2024-এ দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কিছুটা কমে হয়েছে 29.33% শেয়ার, আর ফরেন শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কিছুটা বেড়ে হয়েছে 0.04। ইনস্টিটিউট শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি পেয়ে হয়েছে 24.04, আর ডাইরেক্টর শেয়ার হোল্ডিং পার্সেন্টেজও কমে হয়েছে 46.59। এই কোম্পানিটির শর্ট টার্ম লোন রয়েছে 1441.652 কোটি টাকা এবং লং টার্ম লোন 593.36 কোটি টাকা। প্রিমিয়ার সিমেন্ট মিল এই কোম্পানির সর্বমোট শেয়ার হলো 10,55,00,000। এর মধ্যে ডাইরেক্টরের কাছে রয়েছে 4,91,00,000 শেয়ার, ইনস্টিটিউশনের কাছে রয়েছে 2,54,00,000 শেয়ার, আর পাবলিকের কাছে রয়েছে 3,09,00,000 শেয়ার। 30 জুন 2024 তারিখে দেখা যাচ্ছে 0.62% শেয়ার ইনস্টিটিউশনে বৃদ্ধি পেয়েছে। এই ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজটা এসেছে ফরেন এবং পাবলিকের কাছ থেকে। পাবলিকের শেয়ার কমে গেছে 0.61% এবং ইনস্টিটিউশন ফরেনের কমেছে 0.01% শেয়ার। এখন প্রিমিয়ার সিমেন্ট এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালিসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এই সঙ্গে এমএসিডি আরএসআই বলো মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ভালো রকম বৃদ্ধি পেয়েছে এবং বুলিঞ্জার ব্যান্ডের রেড কালার যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে এটা দেখতে পাচ্ছেন। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে একটু নিচে নেমে গেছে, হিস্টোগ্রামের জিরো লাইনের নিচেই নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই 40-র উপরে আছে
প্রিমিয়ার সিমেন্টে বর্তমানে ভালো প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। কোম্পানিটি প্রায় এরকম শেয়ার দর হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এরকম ফ্যান্টাস্টিক, ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন। সঙ্গে সঙ্গে এই ভিডিওটি লাইক করুন এবং শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটারে শেয়ার করুন। এর সঙ্গেই হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ দিন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পল এটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।